আছে তোমাদের অষ্টম শ্রেণীর আগামীকাল যে গণিত এক্সাম হবে সেই গণিত এক্সামের যে মূল প্রশ্নপত্র সেই সকল প্রশ্নপত্র আমরা নিয়ে চলে এসেছি। তো এটা যেহেতু তোমাদের মূল প্রশ্নপত্র, এখানে আমরা শুধু তোমাদের প্রশ্নটাই বুঝিয়ে দিব। অ্যান্ড এই প্রশ্নপত্রের উত্তর যদি চাও তুমি তাহলে এই ভিডিওটি যে প্লেস থেকে দেখছো সোজা চলে যাও সেই প্লেসে, এবং যে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর সকল প্রশ্নপত্রের উত্তর অলরেডি আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা চাইলে সেখান থেকে প্রশ্নপত্রের উত্তরগুলো নিতে পারো। তো চলো আমরা আগে তোমাদের এই প্রশ্নপত্রটি বুঝিয়ে দিই। এটা হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণীর জন্য গণিত বইয়ের, মানে আগামীকালের এক্সাম। 15 মার্কে 100 মার্কের পরীক্ষা দেবার সময় থাকবে 3 ঘন্টা। প্রথমে হলো ক বিভাগ, শুধু সঠিক উত্তরগুলো খাতায় লেখো। আমরা জাস্ট তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা তো সেগুলো একটু দেখে নেবা। বলা আছে নিচের কোনটি সঠিক? ক নাম্বার a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইনটু প্লাস b। খ নাম্বার a প্লাস b হোল কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু প্লাস b। গ নাম্বার a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। গ নাম্বার a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কোনটি সঠিক? তো 2 নম্বর প্রশ্ন, 12% হার মুনাফায় কত টাকা 3 বছরের মুনাফা 270 টাকা হবে? 1500 টাকা, 750 টাকা, 600 টাকা এবং 550 টাকা। তারপরে গ নম্বর প্রশ্ন হলো 750 টাকা কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে শতকরা 8% লাভ হবে? 8100 টাকা, 8400 টাকা, 8500 টাকা না 9600 টাকা। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বিন্দুতে x অক্ষের উপরে অবস্থিত? 0,1, 1,1, 0,-1, 1,0। তারপরে 5 নম্বর প্রশ্ন যদি খেয়াল করা, বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ x প্লাস 44 ডিগ্রি এবং বৃহত্তরস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত? 22, 44, 46 না 48। 6 নম্বর প্রশ্ন, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ পূরক কোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ না প্রবৃদ্ধ কোণ? তারপরে 7 নম্বর প্রশ্নে বাইনারি সংখ্যা 101101 কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? 49, 47, 45, 43। তারপরে এখানে কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, বলা হয়েছে উপাত্তগুলোর মধ্য কত হবে, প্রচুরক কত হবে? 12, 9, 7 না 2। তারপরে 45, 31, 69, 70, 111, 119, 48, 53 সংখ্যাগুলোর মধ্যে কত? 53, 61, 69, 70। 10 নম্বর প্রশ্ন, 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 = 0 এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? 2x minus 1 x plus 3 নাকি 2x minus 3 x minus 1 নাকি 2x minus 1 x minus 3 নাকি 2x plus 1 x minus 3। তো তারপরে 11 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 12 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি আকারের একটি মেঝে ঢাকতে 4 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি আকারের কয়টি মাদুর লাগবে? 3, 5, 8 না 15। তারপরে 12 নম্বর প্রশ্নের আগে একটু ছোট উদ্দীপক লেখা আছে x = 6 x + y = 11। এর আলোকে তোমাকে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 12 নম্বর, সমীকরণ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 6,5, 5,6, 6,-5, -5,6। 13 নম্বর প্রশ্ন, দ্বিতীয় সমীকরণটি x অক্ষে কে কোন বিন্দুতে ছেদ করে? 6,0, 11,0, 0,6 না 0,11। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে a সমান 3,2 b c এবং d চারটা বিন্দু দেওয়া আছে। বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী? d, b, c না a। 15 নম্বর, এখানে তোমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছ এবং নিচে কিছু লেখা আছে এই বৃত্ত সমন্বয়ে। বৃত্ত বলা হয়েছে ADB কোণ হলো তোমার 60 ডিগ্রি এবং ACB D কোণ হলো 40 ডিগ্রি। AC হলো ব্যাস হলে BCD কোণ কত হবে? 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি, 120 ডিগ্রি। আমি বলছি এটা শুধুমাত্র প্রশ্নপত্র, আমরা চেষ্টা করেছি একটা প্রশ্নকেই সম্পূর্ণ ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করেছি। তোমরা যারা এই প্রশ্নটির সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও আমাদের এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা সকল প্রশ্নপত্রের উত্তরটি দেখতে পারো। অন্যথায় তুমি আমাদের এই চ্যানেলে গিয়ে বিএসসি রাসেল এই চ্যানেলে গিয়ে চলে যাও মূল চ্যানেলের প্লেলিস্টে, সেখানে গিয়েও তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের সকল প্রশ্ন
প্রশ্নপত্রের আগামীকালের এক্সামের আমরা অলরেডি ফুল প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের সকল প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা যত বেশি সময় নষ্ট করবা তোমাদের জন্য ঠিক ততটাই রিস্ক হবে আগামীকালের পরীক্ষায়, কেননা প্রশ্নগুলো তো দেখতেই পারছো অতটা কিন্তু সহজও নয়। তো যত তাড়াতাড়ি অ্যান্সার করে নিতে পারবা এবং প্র্যাকটিস করতে পারবা তোমার জন্য ঠিক ততটাই ভালো। তো দেখো, এক কথায় প্রশ্ন ছিল 16 নাম্বার, 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে। 17 নম্বর প্রশ্ন, 5, 4, 3 আর সংখ্যা 3টির যোগফলকে ধার হিসাবে বিবেচনা করে ঘনক আকৃতির 5 × 4 × 3 মাপের কয়টি ঘনবস্তু প্রয়োজন হবে। 17 নম্বর, 5,5 5.5 -5.5 -6.5 × 6.5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। 19 নম্বর প্রশ্ন, 101101 সংখ্যাটিকে MSB এর স্থানীয় মান কত হবে। তারপর 20 নম্বর প্রশ্ন, কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত হবে। 21 নম্বর প্রশ্ন, 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে NN কত ব্যবহার করা হবে, মানে N কতবার তোমরা ব্যবহার করবা। ঠিক আছে, এটা তো ইজি বোঝা যাচ্ছে। 6 মাসে একবার টাকা দিচ্ছে মানে এটা হবে 12। ঠিক আছে, তারপর 22 নাম্বার, 0,0 এবং 4,0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত, এটাও শূন্যই হবে। 23 নম্বর প্রশ্ন হলো বিট এর পূর্ণরূপ কি। 24 নম্বর হলো n সংখ্যক উপাত্তকে মানের ক্রম অনুসারে সাজানো হলে এবং n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে। সোজা বাংলায় n বিজোড় হলে মধ্যকের সূত্র লিখে দাও। 25 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাস উপাত্তের মধ্যক l + n/2 - fc × h/fm হলে l দ্বারা কি প্রকাশ করা বা l দ্বারা কি বোঝানো হয়। এবার হলো খ বিভাগ, এখানে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, সেগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র একটি প্রশ্নর, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমরা একটা খণ্ডের মধ্যেই দেখাচ্ছি, যার কারণে হয়তো ভিডিওটা তোমার কাছে একটু বড় মনে হতে পারে। তবে আমরা চেষ্টা করছি যেন তোমাদের বারবার প্রশ্নপত্র নিয়ে এত কনফিউশন না হতে পারে। তোমরা কয়ের প্রশ্ন ঠিক পেলা, ক্ষয়ের প্রশ্ন ঠিক পেলা না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগামীকালে এক অংশ কমন আসবে আর এক অংশ কমন আসবে না। আবার অ্যান্সার শিটটাও আমরা এই প্লেলিস্টে দিয়ে রাখছি যেন কোনো বিভ্রান্ত না হয়। এখন তুমি প্রশ্ন এটা দেখলে অ্যান্সার দেখলে আলাদা, প্রশ্ন দেখলে একরকম অ্যান্সার দেখলে আরেক রকম, তাহলে কি আগামীকালে তুমি কমন পাবা? এখানে বিভ্রান্ত খুবই ইজি, কেননা প্রত্যেকে নিজের মতে আপলোড দেয়, যারা পারে না তারাও কিন্তু কিছু না কিছু আপলোড দিচ্ছে, তো সেখানেই তোমার কিন্তু ঘাটতি থাকছে। তাই আমি তোমাদেরকে বলবো সঠিক প্রশ্নের এবং সময় বাঁচানোর জন্য তোমরা চলে যাও আমাদের প্লেলিস্টে এবং সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বর, 3x² + 2 এর ঘন নির্ণয় করো। খ নম্বর, 6% চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। তারপরে তোমাদের গ নম্বর প্রশ্ন বলা হয়েছে 4,6 এবং b = x, y বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু -2,5 হলে b এর স্থানাঙ্ক কত। এগুলো সব অঙ্ক তোমাদের করে দিতে হবে, অঙ্ক না করে তুমি কখনোই মার্ক পাবা না, তো অবশ্যই অঙ্কগুলো করে দিবা। তার পরবর্তীতে তোমাদের গ নম্বর প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার এবং ও থেকে ব্যাস ভিন্ন যা CD এর উপর OP লম্বের ব্যাস দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার হলে CD দৈর্ঘ্য নির্ণয় করো। 9 নম্বর প্রশ্ন, 12.75 আর 10 মানে হলো ডেসিমেলকে বাইনারিতে প্রকাশ করো। 4 নম্বর প্রশ্ন, x + y = 7a এবং xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, মিলা 50,000 টাকা 8% হার এবং শিলা 42,000 টাকা 10% হারে ব্যাংকে জমা রাখলো, 5 বছর পরে কে লাভবান হবে। তারপরে বর্গীয় জ নম্বর প্রশ্ন, বর্গীয় জ নম্বরে বলা হয়েছে a = 3,2 এবং b = 5,3, এখানে 12,6 আর বিন্দু 3টি সমরেখ কিনা যাচাই করো। 6 নম্বর, একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -3 এবং যা 4,5 বিন্দু দিয়ে যায়। 9 নম্বর প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তগোলার ক্ষেত্রফলের নির্ণয় করো। ঠিক আছে, আমি আবারও বলছি এই সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু আমাদের তোমরা যে ভিডিওটা যেখান থেকে দেখছো সেই প্লেলিস্টে কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে, তাই প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্ত না হয়ে সোজা চলে যাও আমাদের প্লেলিস্টে এবং তোমরা পেয়ে যাবে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর।
আমরা এখানে শুধুমাত্র প্রশ্ন দেখাচ্ছি, কিন্তু একবারে প্রশ্নটা দেখার কারণে হয়তো বা ভিডিওটা একটু বড় হচ্ছে। কষ্ট করে দেখবা, তাহলে তোমাদের সুবিধা হবে অ্যান্সার বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। আর একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে বহাল রয়েছে বা এই ভিডিওতে বহাল রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই একটি লাইক তাড়াতাড়ি করে দিয়ে দাও, ঠিক আছে। তারপর 10 নম্বর প্রশ্ন, 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। বৃত্ত 3টির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। 6 নম্বর, 10110 10101 কে দ্বারা গুণ করো। 6 নাম্বার, নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করার সূত্রটা জানতে হবে। এরপর তোমাদের চলে যাবে সোজা সমীকরণ, মানে সৃজনশীল প্রশ্নে। এখানে তোমাদের জানোই তো যে 10টি সৃজনশীল থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার জন্য তোমরা পাবা কত করে। তবে এখানে একটু আমি বলতে চাই, এখানে স্কুলের কারণে তোমাদের অনেক ক্ষেত্রে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে তোমাকে 5টা প্রশ্নের উত্তরই করতে হবে অথবা 4টা প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। এটা স্কুল ভেদেও হতে পারে। এবার এখানে দেখো একটা মান দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা রাশি দেওয়া আছে। বলা হয়েছে প্রথম রাশিকে উৎপাদক করো, মানে এই যে এইটাকে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো, মানে এইটা আর এইটাকে লসাগু করতে হবে, সরি গসাগু। তৃতীয় চতুর্থকে লসাগু করো, এই যে তৃতীয় আর এই চতুর্থকে লসাগু নির্ণয় করতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন, মিতা 7500 টাকায় একটি সাইকেল বিক্রয় করায় 33 লাভ হয়। সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। ক নম্বর প্রশ্ন, সাইকেলটির ক্রয় মূল্য কত নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। তোমরা 4 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো দেখতে পারবা, লেখা আছে কোনো সমতলে 3টি বিন্দু হলো পি, কিউ এবং আর। বলা হয়েছে পি থেকে কিউ বিন্দু দূরত্ব নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, পি কিউ রেখার ঢাল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, পি কিউ আর ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো। 5 নম্বর প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা ও এ সমান 5 সেন্টিমিটার এবং ও সি লম্ব এ বি। বলা হয়েছে ক নম্বর প্রশ্নে প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক একটি চিত্র অঙ্কন করতে হবে। খ নম্বর প্রশ্ন হলো বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর আছে প্রমাণ করো যে এসি সমান বিসি, ঠিক আছে। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সমান 17.25 ডেসিমেল এবং বি সমান হলো 1010110 বাইনারি। এখানে বলা হয়েছে বি সংখ্যাটিকে এল এস বি এর স্থানীয় মান কত হবে। 2 নম্বর প্রশ্ন, বি কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো এই বি কে। তারপর গ নম্বর প্রশ্ন, এ ও বি যোগফলকে বাইনারিতে রূপান্তর করো। তো এই হলো তোমাদের প্রশ্ন। এবার আমি চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে রবিন তার মায়ের কাছে তোমার কত 4500 টাকা এবং বড় ভাইয়ের কাছে 5500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। এক মাসে সে মোট 5000 টাকা লাভ করলো। দোকান ভাড়া বাবদ 1500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা পরিশোধ করলো। অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লাভাংশ তার মামা ও বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল। ক নম্বর, রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করলো তা নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, রবিনের মামা ও বড় ভাই কত টাকা করে পেল তা নির্ণয় করো। সর্বশেষ প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিতে আমি বলে দিই, এই প্রশ্নটি দেখানোর আগে আবারও ছোট্ট একটি তোমাদের নিউজ দিতে চাই যে তোমরা যারা এই প্রশ্নের সঠিক উত্তরপত্র চাও এবং কোনো বিভ্রান্ততে পড়তে চাচ্ছ না যে আসলে এক একজন এক এক রকম কথা কেনই বা বলছে, এরকম বাই কেন হচ্ছে, দেখো অনেকে ভুলভাল দিয়েই থাকে। তবে আমি চেষ্টা করি যেন তোমাদের সর্বোচ্চ মার্ক অর্জন করার উদ্দেশ্যে এবং তোমাদের সময় যেন অপচয় না হয়, তাই সবসময় সঠিকটা দেওয়ার। প্রয়োজনে আমার ভিউ একটু কম হোক, কিন্তু তোমাদের যেন উপকার অবশ্যই হয়। তো সেই উদ্দেশ্যে আসলে আমরা কাজ করে থাকি এবং আমাদের সম্পূর্ণ গ্রুপ কাজ করে থাকে। আমাদের সম্পূর্ণ গ্রুপ তোমাদের প্রশ্নপত্র অলরেডি আপলোড করে দিয়েছে আমাদের এই চ্যানেলে। যারা এই প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র যাচ্ছ, চলে যাও এই প্লেলিস্টে, যা দেখো সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু দেওয়া রয়েছে। এবং আগামী বছর থেকে তোমাদের যারা বর্তমান 8ম শ্রেণীতে রয়েছে তাদের 9ম শ্রেণীর সায়েন্সের সকল ক্লাস কিন্তু আমাদের এখানে হবে, ঠিক আছে। তো তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো করতে পারবা। 8 নম্বর প্রশ্ন দেখো, জুলাই মাসে রুশোর ব্যবসায় লাভের গণসংখ্যা সারণী লিখো। এখানে কিছু সারণী দেখতে পাচ্ছ। বলা হয়েছে ক প্রতিদিন গড় লাভ নির্ণয় করো। খ
প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এই হলো তোমাদের টোটাল প্রশ্নপত্র। আশা করি এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের বলবা। আর প্রশ্নপত্রটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এটা তোমাদের আগামীকাল অবশ্যই আসবে। অ্যান্ড এই প্রশ্নপত্রটির সঠিক উত্তরের জন্য আমাদের এই চ্যানেলে চলে যাও, অথবা তুমি যেই প্লেস থেকে ভিডিওটি দেখছো সেই প্লেসটা দিয়ে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরটি করে নাও। যাই হোক, সর্বোপরি কথা, তুমি পরবর্তী ক্লাসে কী নেবা, সায়েন্স, আর্টস না কমার্স, সেই অনুসারে এখানে নিচে অবশ্যই কমেন্টে লিখবা। যেখানে লোক সংখ্যা বেশি হবে আমরা সেখানে চেষ্টা করব তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাজেশন এবং তাদের ক্লাসগুলো আপলোড করার। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা এবং আগামীকালের পরীক্ষার জন্য সবার ভালো হয়। ভালো থাকো। আসসালামু আলাইকুম।